আমার মাথায় যে ফুলের ব্যান্ডটা দেখতে পারছো, এই ব্যান্ডটা আমি নিজ হাতে বানিয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো এই ব্যান্ডটা আমি কিভাবে বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। ফার্স্টে আমি আমাদের গোলাপ ফুলের গাছ থেকে কিছু গোলাপ কেটে নিচ্ছি। আমাদের গোলাপ ফুল গাছটা অনেক বড় হয়েছে, সেই তুলনায় ফুলগুলো অনেক ছোট ছোট হয়, তাও যে কয়টা হয় আলহামদুলিল্লাহ। তারপর আমি কয়েকটা লতা ফুল নিলাম। এগুলো যেহেতু কাঁচা ফুল, আজ পর্যন্ত ভালো থাকবে, কাল হতে হতে সব নেতিয়ে পড়বে, যার কারণে আমি লতা ফুলগুলোর লতাগুলো দিয়ে গিট দিয়েছি এবং গিটের ভেতরে গোলাপ ফুলগুলো গেঁথে দিয়েছি। গোলাপ ফুল দেওয়ার পরে জিনিসটা আরো সুন্দর লাগছিল, আবার নিজ হাতে বানাচ্ছি, এত ভালো লাগছিল নিজের কাছে। আমরা যখন পার্কে, রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় ঘুরতে যাই তখন কিন্তু এরকম ফুলগুলি 50 টাকা 100 টাকা করে বিক্রি করি। আমিও ঘুরতে গেলে কিনি, কেনার পর শরীরটা চলে শুধু শুধু কেন কিনলাম। আমি তো বানাতে পারি, বানাতে পারলে কি হবে, সবসময় তো আর কাঁচা ফুল হাতের কাছে থাকে। নিজে নিজে এই ভিডিও করলাম, যতটা ভালো আশা করেছি ততটা ভালো হয়। যেই গাছটা থেকে ফুলগুলো ছিঁড়েছি ওই গাছটার সামনেই ভিডিও করছি। এখানে পেয়ারা গাছও আছে, পেয়ারা গাছের উপরে আবার লতা গাছগুলো হয়েছে, যার কারণে জঙ্গলের মতো। আমার মাথার ফুলটা বানাতে বেশিক্ষণ সময় লাগেনি, বিকাল হওয়ার সাথে সাথে আমার মামাতো বোন রিক্সা এসে আমাকে বলে চলো ককবেট খেলি। তারপর আমার মাথার ফুল নিয়ে আমি ককবেট খেলতে চলে গেলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থেকো সবাই।